মুন্সিগঞ্জের এই সুপার মার্কেট চত্বর থেকে কিছুক্ষণ পূর্বেই এই ব্যক্তিটির একটি মিশুক নিয়ে গেছেন। তুমি আহ পাই গেলে পাই নিলে তো আরেক কথা। বোরাক অটো না? তোমার নাম কি ভাই? তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ জিয়াদ হাওলাদার। জিয়াদ হাওলাদার, গ্রাম কই? রোশনিয়া ইসাপুরা। তুমি আসছো ইয়ার থেকে, রোশনিয়া থেকে আইসে না? লোক নিয়ে আইসো? হ্যাঁ আইসে আর কি আবার রিটার্ন যাইব মানে মানুষজনের কথা নাই। তারপরে গাড়িটা পিছনে ঢুকাইছে, পরে কয় কি মহিলা মানুষ আইব একটু ধরে আইন। আমি একটু ভিতরে গেছি, ভিতরে যাওয়াতে হ্যাঁ ফোনটা কেমন জানি লাগতে আছে না, মানে যামু আবার আমু আমার গাড়িটা এনে টুস করে দৌড় দেয়, এই গাড়ি নেই। গাড়ি নেই যাদেরকে তুমি নিয়ে আসছিলা চিনবা? দেখলে চিনবা? 100 বার চিনু, একদম দূর থেকে দেখলো চিনু। দূর থেকে দেখলো চিনবা? দূর থেকে দেখলো। মোবাইল নাও, তোমার মোবাইল না দিলো। তোমার নাম্বারটা কো? তোমার যে লোকে ফোন দিছে ও কিন্তু চিনবো না, বুঝছেন? নাম্বার বলে ফোন দিছে। হ্যাঁ ফোন দিছে, কইছে আমি চিনা না দিছে। দর্শক, মুন্সিগঞ্জের এই সুপার মার্কেট এলাকায় রোশনিয়া থেকে একটি ছেলে বোরাক যে অটো, সেই অটোটি নিয়ে আসে এবং সেখান থেকে তার। আচ্ছা, তোমার কি ওইখান থেকে রিজার্ভ করে নিয়ে আইছে? পুরা থেকে 300 টাকা রিজার্ভ এনে আনছে। আবার কইছে আবার যাইব, মানুষজন কিছু লয়ে যাইব। আর এমনি তোমার কোনো খাওয়ান দিছিল, খাওয়াইছিল কিছু? এমনি একটা পানি লইছিল, হেরা 3 জনে খাইলো, এক পানি 3 জনে খাইলো। হ্যাঁ, আমার ওগুলো খাওয়া, আমি খাম না। হ্যাঁ, পরে বয়ে রয়েছে আর এর মতো গেছে, পরে আমি এর মতো একটু খাইছো। পানির সাথে হয়তো শয়তানের নিঃশ্বাস জাতীয় কোনো কিছু খাওয়ানো হয়েছে এবং তার কাছ থেকেই যে সিরাজদি খানের রোশনিয়া গ্রামের থেকেই, রোশনিয়া ওই যে স্ট্যান্ড থেকেই তুমি ওনাদেরকে নিয়ে আইছো? রোশনিয়া স্ট্যান্ড থেকে, সিরাজদি খান উপজেলার রোশনিয়া স্ট্যান্ড থেকেই তাকে রিজার্ভ নিয়ে আসে মুন্সিগঞ্জে এবং মুন্সিগঞ্জে আনার পরেই তার কাছ থেকেই গাড়িটি নিয়ে যায় এবং এখন বর্তমানে ছেলেটি রয়েছে মুন্সিগঞ্জের সুপার মার্কেট ল্যাবিড যে মেডিল্যাব ডায়াগনস্টিক সেন্টার রয়েছে সেখানে অবস্থান করছেন এবং তার পরিবারের সাথে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে। তার পরিবার থেকে লোকজন আসতেছে এরকম। আচ্ছা, তুমি একটু বলো তো, তোমার নাম্বারটা বলো। 018 42 64 66 14। দর্শক, এই সুপার মার্কেট যে জায়গাটি, সেখানে হ্যালো, এই যে তোমার নাম কি? এই যে রিয়াদ হাওলাদার, এনে কথা বলেন তো। তোমার আম্মু ধরছে মনে হয়। জলদি মুন্সিগঞ্জ যাই তখন। আমি সুস্থ আছি, আপনার মুন্সিগঞ্জ জলদি আন, রিজার্ভ গেঞ্জি গেলে আন, জলদি আন। এই মুন্সিগঞ্জ সদর হাসপাতালে আমার কাছে দাও। হ্যালো, এই যে হ্যালো, আপনারা ওই যে মেডিল্যাব আছে না, মেডিল্যাব ডায়াগনস্টিক সেন্টার, এই যে এখানে আসেন। এই যে ডেল্টা লাইফের যে অফিসটা, এই যে রোশনিয়ার লোক আছে একজন,
ওই যে রসুনের একজন আছে, এই জন্য কথা বলতো ভাই, ওই কথা রসুনিয়ার একজনের সাথে আপনার কি হয় ভাতিজা? তাহলে আপনারা কি রসুনিয়া থেকে গাড়ি নিয়ে আর কি রিজার্ভ নিয়ে আইছিল? কিভাবে আমার আচ্ছা ঠিক আছে, এই যে আপনাদের রসুনিয়ার লোক আছে, ওনারা নিয়ে যাবো না? ও চাচা, ও আচ্ছা আচ্ছা, আপনার কি হয়? আপনার ভাতিজা? ও আচ্ছা আচ্ছা, জাহাঙ্গীর কামাল ভাই এরা আছে এখানে। আচ্ছা নিয়ে যেতেছো না? আচ্ছা ওকে ওকে ওকে। আপনারা অটো চালান? একটু কথা শুনি। এই যে এই ঘটনাটা ঘটলো, এই যে এই নিঃশ্বাসের শয়তানের নিঃশ্বাস দিয়া যে গাড়িটা দিয়ে গেল গা, আসলে এই যে কাজগুলি করতেছে, এতে অটো চালক যারা আছে তারা কি ধরনের ব্যবস্থা নেওয়া দরকার? এখন তো ব্যবস্থা নেওয়া হয় কঠিনভাবে, সবাই মিলে একটা ধর্মঘট করে যেভাবে ধরা যায় সেই সিস্টেমে সবাই মিলে একতা হয়ে এটা প্রতিবাদ করা যায়। দর্শক, ইদানিং গতকালকেও শ্রীনগর উপজেলায় একটি মিশুক অটো চালককে অজ্ঞান করে তার অটোটি নিয়ে যায়। এর আগেও শ্রীনগর উপজেলায় বেশ কয়েকটি অটো ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় অটো চালককেও নিহত করা হয়, এবং এরকমভাবে মুন্সিগঞ্জে কিন্তু বেশ কয়েকজন অটো চালক মিশুক চালককে হত্যা করা হয়েছে। এ ধরনের চক্রের হাত থেকে যেন অটো চালক মিশুক চালকরা রক্ষা পায় এবং তাদের যে মোটরসাইকেল, তাদের যেই অটো মিশুক ছিনতাইকারী চক্র রয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন অনেকেই, এবং এমন ঘটনা যেন অন্য কোনো অটো চালকের সাথে না ঘটে, এবং যারা অটো মিশুক চালক রয়েছেন তাদেরকেও কিন্তু সাবধান হওয়া উচিত। কোনো জায়গা থেকে কাউকে যদি নিয়ে আসা হয়, রিজার্ভ নিয়ে আসা হয়, সেক্ষেত্রে তার বিস্তারিত জেনে এবং বুঝেই কিন্তু আসা উচিত। এবং এই যে আজ একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, যে একটি অটো চালক যিনি ইসাপুরা থেকে রসুনিয়া ইউনিয়নের যে রসুনিয়া বাজার, সেখান থেকে রিজার্ভ নিয়ে আসে মুন্সিগঞ্জে 300 টাকায়, এবং সে আবার পরবর্তীতে চলে যাবে এমন কথা বলে সদর হাসপাতালের এখানে এসে তাকে কিছু একটা খাওয়ার জন্য বললে সে না খেলেও পরবর্তীতে ওই তাদের দেয়া পানি খেয়ে কিন্তু খানিকটা অচেতন হয়ে পড়েন, এবং তাৎক্ষণিকই সেই মোটরসাইকেলটি কিন্তু সেই মিশুকটি কিন্তু নিয়ে যাওয়া হয়। সকলেই সাবধান হওয়া প্রয়োজন, এবং যারা এই ধরনের অন্যায় কাজের সাথে জড়িত রয়েছে, অটো মিশুক চালকদের যে চক্র রয়েছে, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন বলে মনে করছেন সাধারণ মানুষ।